আসসালামু আলাইকুম দর্শক, চাষিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো আমার 51টি বস্তায় আদা চাষ করলাম, কি অবস্থা আছে বা কেমন আছে। গাছগুলো অবশ্য গজাইছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের এই প্রতিবেদন দেবো ইনশাআল্লাহ। তো দর্শক, এটা অবশ্য এটা সিমের গাছ, সিমের পাতার অবশ্য খেয়ে ফেলছে। আর এইটা হচ্ছে আদা, মাশাআল্লাহ আদার চারা কিন্তু হয়ে গেছে, এটাও আদার চারা। হ্যাঁ, পাশাপাশি এই আদার চারাগুলো, এগুলো আদার চারা, প্রত্যেকটাই গাছের আদার চারা দেখতে পাচ্ছেন। আদাগুলা বস্তা বস্তায় রাখছি, বস্তায় রোপণ করা হয়েছে। একটা জিনিস সমস্যা আছে যে অতি বৃষ্টিতে, অনেক বৃষ্টি, এই বৃষ্টিতে আদার যে গাছগুলা, এই গাছগুলার মাটিগুলা অবশ্য ধুয়ে গেছে। প্রত্যেকটা একটু দেখানোর চেষ্টা করতেছি, প্রত্যেকটা গাছে কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে, 2টা করে পাতা ধরছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাটি ধয়ে গেছে, কিন্তু পানি নাই, মাটি নাই। এটা অবশ্য মাটি নাই, মাটি একবারে শেষ, মানে মাটি পড়ে গেছে বৃষ্টির পানিতে, মানে মাটি ধয়ে গেছে। এই যে আদা বেড়ে গেছে একটা, এই যে আদা বেড়েছে, চারা ঠিক আছে, আদা বেড়েছে। এই জায়গাও একই অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে সামনে এটা দেখাইতে পারছি, এই যে এটা অবশ্য, এইটাও আদা বেড়েছে, এই যে আদা বেড়েছে, এই যে আদা বেড়েছে, এই যে আদা বেড়েছে। এগুলো অবশ্য আর 15 থেকে 20 দিন গেলে অবশ্য চারা বড় হয়ে যাবে। তো 51টি বস্তায় মাশাআল্লাহ, 51টি বস্তায় চারা বড় হয়ে গেছে। আর দর্শক, পাশাপাশি এই যে জমির ক্ষেতটা কিন্তু পানি দিয়ে ভরে গেছে, পানিতে ভরে গেছে দেখতে পাচ্ছেন দর্শক। একটু কাছে দেখানোর চেষ্টা করতেছি। এটা অবশ্য পুরাটাই জমির ফসলি মাঠ বা ফসলি জায়গা, সে কিন্তু জায়গা কিন্তু পুরাটাই ভরে গেছে, পুরো জায়গায় কিন্তু ভরে গেছে, পুকুর আর পানি একবারে সমান হয়েছে। পুকুর পানি সমান হয়ে গেছে। কিছু আগাছা হয়েছে, আগাছাগুলো পরিষ্কার করা লাগবে। তা দর্শক, কেমন হলো এবং কি করণীয় কোনো কাজ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন, কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।